ক্লাস 9 আমরা আগের দিন কার্যক্ষমতা শক্তি অধ্যায়ে ক্ষমতা কাকে বলে জেনেছিলাম। ক্ষমতার এসআই একক ছিল ওয়াট, সিজিএস একক ছিল আট/সেকেন্ড। আজ আমরা পড়ব অশ্ব ক্ষমতা বা 1 HP, হর্স পাওয়ার। অশ্ব ক্ষমতা কাকে বলে? 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে, পাউন্ড কিন্তু ভরের বস্তুকে প্রতি সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যে পরিমাণ কার্যের প্রয়োজন হয়। এখন 1 HP সমান কত ওয়াট আমরা জানবো, খুব ইম্পর্টেন্ট। 1 HP সমান আমরা লিখতে পারি সংজ্ঞা অনুযায়ী 550 ফুট পাউন্ড, পাউন্ডটা আইবি দ্বারা প্রকাশ করে, আইবি ওয়েট ইন্টু সেকেন্ড ইনভার্স। একটু সাজিয়ে লিখলে হয় 550 ইন্টু 1 ফিট 1 পাউন্ড ওয়েট ইন্টু সেকেন্ড ইনভার্স। 550 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার হয়। আর 1 পাউন্ড ওয়েট আছে, ওই পাউন্ড ওয়েটটা অভিকর্ষ একক। একে যদি আমরা পরম এককে নিয়ে যাই তাহলে পাউন্ডটা গ্রামে করলে 453.6, এটা গ্রাম হলো। ওকে যেই আমরা গ্রাম ওয়েটে গেল, ওকে আমরা যেই 981 দিয়ে গুণ করলাম তখন সেটা সম্পূর্ণটাই চলে গেল আমার পরম একক আর্গে চলে গেল সিজিএস এর জন্য, আর্গ সেকেন্ড ইনভার্স। এটা পেয়েছিলাম 1 জুল সমান 10⁻7 আর্গ। তাহলে 1 আর্গ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ 1/10⁻7 জুল। তাহলে যদি বসাও এই জায়গায় 550 ইন্টু 30.48 ইন্টু 453.6 ইন্টু 981 ডিভাইডেড বাই নিচে গুণ হচ্ছে আমার 10⁻7, এটা পেয়ে যাচ্ছ তুমি আর্গটা জুল হয়ে গেল। তাহলে জুল ইন্টু সেকেন্ড ইনভার মানে জুল পার সেকেন্ড। তাহলে এটা পুরো ক্যালকুলেশন করলে এটা পাবো 746, প্রায় 746 জুল পার সেকেন্ড মানে ওয়াট। তাহলে 1 HP সমান 746 ওয়াট। 1 HP সমান, খুব ইম্পর্টেন্ট। পরের যেটা আমার দরকার সেটা হচ্ছে শক্তি। প্রকৃতিতে অনেক ধরনের শক্তি আছে। প্রকৃতিতে মোট 8 প্রকার শক্তি হয়, আমাদের ধরা হয়েছে। তার মধ্যে কে কে হয়, যেমন আমরা লিখতে পারি তাপ শক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি, তাপ, আলো, রাসায়নিক, পারমাণবিক, তড়িৎ, চৌম্বক, শব্দ শক্তি, আর আছে যান্ত্রিক শক্তি। প্রধানত এই প্রকার শক্তি আমাদের পড়ার আলোচ্য বিষয় যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দুটো শক্তি নিয়ে তৈরি। প্রথমত গতি শক্তি, আর একটা হয় স্থিতি শক্তি। স্থিতি শক্তি, গতি শক্তি কাকে বলে আমরা জানি। গতি শক্তি বলতে বোঝায় কোনো বস্তুর গতিশীল অবস্থা বজায় রাখতে যে শক্তির প্রয়োজন হয়। তোমাকে যখন লং জাম্প দিতে বলা হয়, তুমি যদি এক জায়গায় দাঁড়িয়ে থেকে লাফিয়ে পড়ো, যতটা দূরে গিয়ে তুমি পড়বে, দৌড়ে এসে যদি লাফিয়ে পড়ো তাহলে তোমার বেশি দূরত্ব পড়বে না কম দূরত্বে পড়বে? নিশ্চয়ই বেশি দূরত্বে পড়বে। তাহলে গতিশীল অবস্থা বজায় রাখার জন্য তোমার বেশি শক্তি অর্জন করলে তাহলে দূরে গিয়ে পড়লে। গতিশক্তির রাশিমালা, গতিশক্তির খুব ইম্পর্টেন্ট। গতিশক্তি বলতে বোঝায়, ধরে নাও তোমার এম ভরের একটা বস্তু যার প্রথমে গতিবেগ 0 তুমি যেই এর মধ্যে এম মানের বল প্রয়োগ করলে বস্তুটা এ ত্বরণ নিয়ে ভি বেগ অর্জন করবে। তাহলে আমি কি লিখতে পারি, এম ভরের স্থির বস্তুর ওপর এম মানের বল প্রযুক্ত হওয়ায় বস্তুটি এ ত্বরণে এস দূরত্বটা এস
এস দূরত্ব অতিক্রম করার পর ভি বেগ অর্জন করে। খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবে। তাহলে গতির সমীকরণ দিয়ে কি লিখতে পারি? গতির সমীকরণ হতে প্রাথমিক বেগ জানি, অন্তিম বেগও জানি। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার, যেহেতু ত্বরণে প্লাস 2f, অন্তিমটা ভি ছিল, প্রাথমিকটা 0, 2 এটা এস টা এস। এই সমীকরণ থেকে এস সমান কত হবে? ভি স্কয়ার বাই 2, এটা পেলাম। অতএব বল দ্বারা, বল দিয়ে তো গতিশীল করেছি, তাহলে বল দ্বারা কার্যই এক্ষেত্রে গতিশক্তির সমান। অতএব গতিশক্তি, ইংলিশে কাইনেটিক এনার্জি, গতিশক্তি ইকে সমান কি লিখতে পারি? যেহেতু কার্যের সঙ্গে সমান, কার্য সমান আমরা জানি বল ইন্টু সরণ, তাহলে বল ইন্টু সরণ, বলটা হচ্ছে এফ, সরণটা হচ্ছে এস। আবার বল সমান নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানো এম ইন্টু এ, তাহলে এম ইন্টু এ ইন্টু এস। দেখো এস এর মানটা বের করেছি, তাহলে ইকে সমান পেলে এস এর জায়গা বসিয়ে দিলে এম ভি স্কোয়ার বাই 2, তাহলে এম ভি স্কোয়ার বাই 2, তাহলে সাজালে পাচ্ছ ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, ইও বলতে পারো, এটাই গতিশক্তি রাশি। গতিশক্তির সঙ্গে একটা ভরবেগের সম্পর্ক আছে, খুব এটাও ইম্পর্টেন্ট। ভরবেগ ও গতিশক্তির সম্পর্ক। তাহলে ভরবেগটা যদি পি বলি, পি সমান ভর ইন্টু বেগ এম ইন্টু ভি জানি, আর গতিশক্তি জানি ই সমান, ইকে না বলে ই লিখলাম, হাফ এম ভি স্কয়ার। তাহলে তুমি লিখতে পারো এম ভি স্কয়ার, দুইটা দিকে গুণ করে দাও 2e, এদিকটাকেও একটা এম, ওই দিকটাকে একটা এম দিয়ে গুণ করো, পারি গুণ করতে, এম স্কয়ার ভি স্কয়ার সমান 2me, দুটোরই আছে, তাহলে এম ভি তার হোল স্কয়ার সমান 2me, এম ভি মানে পি, তাহলে পি স্কয়ার সমান 2me, অর্থাৎ এটাই সম্পর্ক। অর্থাৎ তুমি লিখতে পারো পি সমান √2me, বা ই সমান তুমি লিখতে পারো পি স্কয়ার বাই 2m। অঙ্কের জন্য এই দুটো সূত্রই মনে রাখবে। এবার পড়ব স্থিতিশক্তি। স্থিতিশক্তি বলতে বোঝায় কোনো বস্তুর তার অবস্থানের পরিবর্তনের জন্য বা আকৃতি বা আকারটার পরিবর্তনের জন্য যে শক্তি সঞ্চিত করে। যেমন তুমি যদি একটা স্প্রিংকে চেপে ছেড়ে দাও, অর্থাৎ আরো ভালো উদাহরণ হয়, যেমন তোমাকে বলতে পারি, মানে স্থিতিশক্তি উদাহরণে পারি, আগেকার দিনের পুরানো দিনের ঘড়িগুলো দম দেওয়া, বা যে সমস্ত তোমরা ছোটবেলায় চালিয়েছো অনেক গাড়ি, দম দেওয়া গাড়ি চালিয়েছো, ওই গাড়িগুলোর ভেতরে এই ধরনের একটা স্প্রিং থাকে পাতে, এই জায়গাতে তুমি চাবিটা লাগিয়ে যখন ঘুরিয়ে দাও, এই স্প্রিংটা গুটিয়ে ছোট্ট হয়ে যায়, তাহলে ওর আকারটার পরিবর্তন হবে। দিয়ে এবার তুমি ছেড়ে দাও, ও আবার স্থিতিস্থাপক ধরনের জন্য আগের অবস্থায় পাবে, তখন গাড়িটা চলবে। অর্থাৎ এই আকারের পরিবর্তনের জন্য বস্তুর একটা শক্তি সঞ্চিত হয়, সেটা হচ্ছে তোমার স্থিতিশক্তি। আরো একটা উদাহরণ হতে পারে, যদি তুমি একটা পেনকে বা একটা চককে বা একটা বস্তু ইটকে এরকম উঁচুতে তুলে ছেড়ে দাও, একে এখানে থেমে রয়ে যায় না পড়ে যায়? নিশ্চয়ই পড়ে যায়। তাহলে ওর অবস্থানটার পরিবর্তনের জন্য ওতে একটা শক্তি সঞ্চিত হচ্ছে, যে শক্তিটাই স্থিতিশক্তি, ওর জন্য বস্তুটা আবার উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, যেটাই গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। ভূপৃষ্ঠে তোমার
এম ভরের একটা বস্তু ছিল, তুমি এম ভরের বস্তুটিকে সোজা ওপর দিকে তুলে দিলে, কতটা উচ্চতা, এইচ উচ্চতায় তুলে দিলে এম ভরের বস্তুটা, তাহলে ওর অবস্থানের পরিবর্তন হবে। ওজন সবসময় কত দিকে কি আর নিচের দিকে করে এমজি, ওটাই বল হিসাবে কাজ করবে। তাহলে এম ভরের বস্তুকে উলম্বভাবে এইচ উচ্চতায় তোলার জন্য কৃতকার্যই স্থিতিশক্তির সমান হয়। অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্যটা কিন্তু ধনাত্মক কার্য, সেই স্থিতিশক্তি। তাহলে সেক্ষেত্রে স্থিতিশক্তি একে ইপি দ্বারা প্রকাশ করে, স্থিতিশক্তি ইপি সমান কৃতকার্য। কৃতকার্য কত? কার্য সমান আমরা জানি বল ইন্টু সরণ, বল বলতে এখানে ওজন এমজিটা, আর সরণটা কত উপরে এইচ তুলেছি, অর্থাৎ স্থিতিশক্তি রাশিমালা পাবো ইপি সমান এমজিএইচ। স্থিতিশক্তি কিন্তু কোন পথে বস্তুটাকে তুললে সেই পথটার উপর নির্ভর করে না। স্থিতিশক্তি ভূপৃষ্ঠ থেকে কতটা তুমি লম্ব উচ্চতায় আছে, মানে একদম লম্বালম্বি কতটা উচ্চতায় আছে সেটার উপর নির্ভর করবে। বস্তুর বল গুণিত অভিকর্ষণ গুণিত লম্ব উচ্চতাটা। বাকি আরেকটাই রয়েছে, অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ধ্রুবক, যান্ত্রিক গতি গতিশক্তি স্থিতিশক্তির সমষ্টি। এই দুটো ভালো করে না পড়লে ওটা বুঝতে পারবো না, এই দুটো ভালো করে পড়ো, পরের ক্লাসে ওটা আমরা বলে দেবো।